তবে আলহামদুলিল্লাহ আজকে একটা খুশির সংবাদ, সন্ধ্যার দিকে দেখলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর বিরুদ্ধে প্রথম যিনি মামলা দিয়েছিল সেই চট্টগ্রামের জাহান্নামের কীট নজিবুল বশর ময়েজ ভান্ডারী, আমরা সন্ধ্যার দিকে খবর পেলাম তিনি আজকে মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জাহান্নামের কীটের বিদায় হয়েছে। এই ব্যক্তি তো সেই ব্যক্তি আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল। অপরাধ কি? সে বলেছিল আল্লামা সাইদি ধর্ম অবমাননা করেছে। এখন বলেন সারা জীবন আল্লামা সাইদি ধর্মের পক্ষে কথা বললো, আর ওই আল্লামা সাইদি ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেবে, এটা কেউ বিশ্বাস করবে? আমার তো মনে বলে এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। কিন্তু এই বাটপার জাহান্নামের কীট কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে, তারপরে ভিন্ন মামলা দিয়ে রাজাকার বানাইয়া, যুদ্ধ অপরাধী বানাইয়া, মিথ্যা সাক্ষী দিয়ে শেষ পর্যন্ত তাকে হত্যার পরিকল্পনা করলো। এই যে নজিবুল বশর ময়েজ ভান্ডারী মিথ্যা মামলা দিয়ে সরকারের কাছে সন্তুষ্ট মনোভূত হয়ে 1 নয় 2 নয় 15 বছর ধরে বিনা ভোটের এমপি ছিল। এ কথা বলেন না কেন? ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা পরিষ্কার করে বলি, নজিবুল বশর ময়েজ ভান্ডারী যদি বেঁচে থাকে তাকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর যদি তিনি বিদায় নিয়ে থাকে, আমাদের পরিষ্কার কথা, এই বাটপারে জানাজা কোনো আলেমের দ্বারা হতে দেওয়া হবে না। তার কারণ আল্লামা সাইদির বিরুদ্ধে যিনি মিথ্যা মামলা দিয়েছে, এর জানাজা কি কোনো হক্কানি আলেম করতে পারে? এ কোনো হুজুর করতে পারে? আমরা পরিষ্কার করে বলি, আর জানাজায় যেন কোনো আলেম পাওয়া না যায়, কোনো হুজুর পাওয়া না যায়। যে আর জানাজার নামাজ পড়াবে তাকেই বয়কট করা হবে। সারা জীবন আলেমদের বিরোধিতা করেছো, আমরা হুজুররা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল, যার নাম হলো শামসুর রহমান। এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এ মরে যাওয়ার পরে ঢাকা শহরের সব আলেম আমরা একদল হয়েছি, আর জানাজার নামাজ কেউ পড়বে না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, ওখানে মুয়াজ্জিন ছিল, জোর করে ধরে নিয়ে এসেছে। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণ ওস্তাদের মার। এ জোরে বলেন ওস্তাদের মার। সুতরাং আমাদের আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদের এক দল হতে হবে। স্বৈরাচারের দোসর আলেম ওলামাদের শত্রু এই বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা যেন জানাজা না হয়। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জাল্লা 3টা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে। আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী কত ইসলামী আন্দোলনের বীর সিপাহীর আবার গত 16 বছরের ভেতরে মিথ্যা মামলা দিয়ে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বরে এই দেশের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা যাদের মাহফিলের দিকে ছুটে ছুটে চলে যাবে, হাজার লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে, এই আলেমদেরকে তারা দেশে থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে।
এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পাবনার মুসলমান এই 3টা কাজ গত 16 বছরে আমার দেশের আবু জেলেরা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। আজহারি ভাইকে দেশ থেকে বের করে দিয়েছিল, 1 সপ্তাহে তিনি দেশে ফিরেছে। কক্সবাজারের মাহফিলে 15 লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে। আল্লাহু আকবার কোন। আগে মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, এখন মাহফিলে লোক হচ্ছে 15 লাখ। তাহলে আপনি দেশ ছাড়া করে হত্যা করে মারিয়া কি লাভ করবেন? এ কথা কর না। তার মানে বোঝা যায় বাধা দিলে আরো জনপ্রিয়তা বেড়ে যায়। কিন্তু বলতে চাই আবু জেহেল বিদায় নিয়েছে। ওই মক্কার কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি ছিল। আবু জেহেলের বাড়ি আর বানি নাই, আল্লাহ আবু জেহেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। কথা কর না। পুরো পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, তাওয়াফ করে, বেশি করে খায়, আর আবু জেহেলের বাড়ি যে কাম সারে। আর আমার দেশের স্বৈরাচাররা যেদিন পালিয়ে গেছে, ওই গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ তাদের যে 12 তলা অফিস ছিল, ঢাকা জেলার যত টোকাই নিশাখোর মানুষেরা তাদের অফিসটাকে আন্তর্জাতিক টয়লেট বানায় এনেছে। এ কথা বল না কে? পুরো ঢাকা শহরের লোক ওখানে যাইয়া টয়লেট বাথরুম সারতিছে। এগুলোর দ্বারা বোঝা যায় আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমরা বলতে চাই শুধু তাদের অফিস নয়, যেই গণভবনে ছিল ধানমন্ডি 32, এগুলোকে জাদুঘর বানানোর দরকার নেই। ওই গণভবন আর ধানমন্ডি 32 কেও জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশের মানুষ যতদিন ঢাকা যাবে ওখানে কাজ ছাড়বে আর স্বৈরাচারদের প্রতি ঘৃণা স্থাপন করবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ সবাই থাকবেন। এ বাবা এখানে কি সমস্যা কি? আপনি ধরে থাকা লাগবে না, বসন্ত। আপনি একবার বডি গার্ড না নিরাপত্তা রক্ষী? হ্যাঁ বসে থাকেন। জি দাঁড়া বসে থাকেন। আর টিস্যু নিয়ে আছেন? টিস্যু কই? টিস্যু বক্স আছে, টিস্যু নিয়ে আছেন? জি সবাই আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলেমদেরকে সম্মানিত করবে কে? আল্লামা সাঈদীকে শহীদ করেছে। আল্লামা সাঈদীর সম্মান কমেনি, কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে তার ভালোবাসা থাকবে। আপনাদের গ্রামের জাহিদুল ইসলামকে তারা শহীদ করেছে, ওর সম্মান কমে নাই। কিয়ামতের আগ পর্যন্ত এলাকাবাসী তাকে স্মরণ রেখে দোয়া করবে। আর যারা হত্যা করেছে তারা বিদায় নিয়ে চলে গেছে, আজকে তাদের মুখের উপরে যুদ্ধ নিক্ষেপ চলতিছে। তার মানে বোঝা যায় যাদের শেষ করার চেষ্টা করা হয় ওরা শেষ হয় না, ওদের সম্মানকে কে বৃদ্ধি করে দেয়?